আসসালামু আলাইকুম। আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণী সকল শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আইসিটির সংখ্যা পদ্ধতির একটি বিষয় সম্পর্কে। আজকে বিষয়টি হলো বাইনারি থেকে দশমিকে রূপান্তর। চলো শুরু করি। যেমন যে কোনো একটি সংখ্যা 1 1 1 1 বেস টু 10, আমরা এটাকে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। এই ক্ষেত্রে বাইনারিতে ডিজিট বিদ্যমান আছে 4টি, 1 1 1 1। প্রথম ডিজিটের পাওয়ার 0, তৃতীয় ডিজিটের পাওয়ার 1, তৃতীয় ডিজিটের পাওয়ার 2 এবং চতুর্থ ডিজিটের পাওয়ার হবে 3। এই ক্ষেত্রে ভিত্তির উপর তার পাওয়ার নির্ভর করবে। 1 into 2 power 0, 1 into 2 power 1, 1 into 2 power 2, 1 into 2 power 3 ইকুয়াল। এক্ষেত্রে 1 1 এবং উপরের পাওয়ারটা হবে তার বেজের উপর। সেম একইভাবে 1 1 এবং উপরের পাওয়ারটা হবে তার বেজের উপর। 1 1 এবং উপরের পাওয়ারটা হবে তার বেজের উপর। 1 1 উপরের পাওয়ারটা হবে তার বেজের উপর। তাহলে আমরা কি করব, এখন ক্যালকুলেশন করব। কোনো কিছুর উপর 0, লগারিদমের সূত্র অনুসারে কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1। তাহলে এই ক্ষেত্রে 2 এর উপর 0 মানে 1, 1 একে 1, 2 এর উপর 1 গুণ হচ্ছে 2 একে 2 গুণ 2 একে 2, 2 দুগুণে 4, 4 একে 4, 2 গুণ 2 গুণ 2 মানে হচ্ছে 8, 8 থেকে 8 সবগুলা সমষ্টি করব। 8 4 12, 13 14 15। তাহলে 1 1 1 1 বাইনারি দশমিক হচ্ছে 15। এটাই উত্তর। এভাবে আমরা আরো বিভিন্ন সংখ্যা পদ্ধতি আলোচনা করব। চলো আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি। 1 0 1 0। এই সংখ্যা, এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর শিখব। সেম একই নিয়ম, 0 1 0 1। তার প্রথম ডিজিটের উপর 0, দ্বিতীয় ডিজিট হচ্ছে 1 এবং তৃতীয় ডিজিট হচ্ছে 2 এবং চতুর্থ ডিজিট হচ্ছে 3। সেম অনুরূপ ভাবে 0 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 0 এবং 1 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 1, 0 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 2, 1 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 3। কোনো কিছুর উপর 0, 0 গুণ 2 এর উপর 0 মানে 1, 1 গুণ 0 দিলে হচ্ছে 0, 2 একে 2, 2 একে 2। কোনো কিছুর উপর 2 মানে হচ্ছে 2 গুণ 2, 2 দুগুণে 4 আর 4 গুণ হচ্ছে 0 0। 2 এর উপর 3 মানে হচ্ছে 8। তাহলে এটা যদি আমরা সমষ্টি করি আসে হচ্ছে 10। তাহলে এটার বাইনারি হচ্ছে, এটা এই বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে এটার ফলাফল আসবে হচ্ছে 10 0 1 পয়েন্ট 0 1 1। এই দশমিক বিশিষ্ট বাইনারি থেকে আমরা কি করব, দশমিক সংখ্যা নির্ণয় করব। তাহলে এই ক্ষেত্রে প্রথমে 0, তারপর হচ্ছে 1 1, দশমিকের পূর্বে হচ্ছে 1 0 1। আমরা অবশ্যই দশমিকের পূর্বে অবশ্যই পজিটিভ মান নিব এবং দশমিকের পরে অবশ্যই নেগেটিভ মান গ্রহণ করব। এক্ষেত্রে আমরা প্রথমে নিব হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। এই ক্ষেত্রে নিব আমরা হচ্ছে -1, এই ক্ষেত্রে নিব আমরা হচ্ছে -2, এই ক্ষেত্রে আমরা নিব হচ্ছে -3। ক্লিয়ার? ওকে। তাহলে
আমরা নিতে পারি 1 গুণ 2 এর পাওয়ার হচ্ছে কত 0 ইকুয়াল 0 গুণ 2 এর পাওয়ার কত হচ্ছে 1। এক্ষেত্রে 1 গুণ 2 এর পাওয়ার কত হচ্ছে 2। ওকে, এটা আমরা কি করব এখন গুণ করব। কোনো কিছুর উপর 0 মানে হচ্ছে 1, 1 একে 1, এক্ষেত্রে হচ্ছে 0 গুণের কত হচ্ছে 8, তাহলে এটা মান আসে কত 5। ওকে ওকে, তাহলে এখন দশমিকের পরের অংশ নিয়ে আমরা কি করব ক্যালকুলেশন করব। এক্ষেত্রে হচ্ছে 0 গুণ 2 এর পাওয়ার হচ্ছে -1 নিব। ওকে, এই ক্ষেত্রে হচ্ছে 1 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 2 নিব ইকুয়াল 1 গুণ 2 এর পাওয়ার হচ্ছে 3 নিব। ওকে, তাহলে এই ক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 গুণ মানে হচ্ছে 1 বাই কত 2, এটা মান আসে কত 0। এই ক্ষেত্রে এটা নিতে পারি 1 গুণ কোনো কিছুর এটা দ্বারা বোঝায় হচ্ছে ইনভার্স, এই কথার মানে হচ্ছে 1 বাই কি 1 বাই তাহলে 1 বাই কত হবে 4। যদি আমরা ভাগ দেই 1 রে যদি আমরা কি দ্বারা ভাগ দেই 4 দ্বারা ভাগ দেই, তাহলে কি পয়েন্টে একটা 0, তাহলে অবশ্যই হবে 2 একে কত 4 দুগুণে হচ্ছে 8, তাহলে এক্ষেত্রে কত 2। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা একটা 0 দিব, 4 5 কত হবে 20। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হবে 0.25। ওকে, তারপরে হচ্ছে 1 গুণ 1 বাই কত হচ্ছে 8, তাহলে এটার মান কত আসে, এটার মান আসে আমরা যদি 1 রে 8 দ্বারা ভাগ দিই, ভাগ করলে মান আসে 0.125। অবশ্যই এগুলোর সমষ্টি করব, সমষ্টি করলে 5 5 2 7 2 1 3 পয়েন্ট। তাহলে এটা আমরা কি করব সমষ্টি আকারে লিখব 101.011 বাইনারি হচ্ছে 5.375। এটা থেকে এটা বাইনারি থেকে আমরা যদি দশমিকে রূপান্তর করি তাহলে 5.375 হচ্ছে তার দশমিক মান। আমরা অবশ্যই এই পাঠগুলো থেকে যে কোনো একটি এমসিকিউ এর জন্য থাকতে পারে এবং রিটার্নের মধ্যেও প্রশ্ন থাকতে পারে। যদি তোমাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, যতটুকু সম্ভব আমি তোমাদের জানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। অবশ্যই তোমরা এই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবে। সকলকেই ধন্যবাদ।